খুলনা বিভাগের সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের খুলনার 2 আসনে ধানের শীর্ষ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচারণায় মিছিল লিফলেট বিতরণে অংশগ্রহণ করেছেন। আপনার কাছ থেকে একটু জানতে চাবো, খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনী প্রচারণায় আপনারা কতটুকু এগিয়ে আছেন? খুলনা 2 আসনে মঞ্জু ভাইয়ের পক্ষে ধানের শীষে জোয়ার উঠেছে এবং ইনশাআল্লাহ আগামী 12 তারিখে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যত সম্প্রদায়ের মানুষ খুলনা শহরে বসবাস করে সবাই মঞ্জু ভাইকে বেছে নেবে এবং ধানের শীষে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়যুক্ত করবে। শুধু তাই নয়, আমরা আশা করব খুলনা 2 আসনে মঞ্জু ভাই সবচেয়ে বেশি ভোট পেয়ে জয়যুক্ত হবে এবং ইনশাআল্লাহ এবং যে সংসদের উচ্চ কক্ষ বিশিষ্ট আসন আছে আমরা মঞ্জু ভাইকে সেই উচ্চ কক্ষ আসনে আমরা মঞ্জু ভাইকে দেখতে চাই। আমি এই 26 নম্বর ওয়ার্ডের এলাকার সকলকে আহ্বান জানাবো যে মঞ্জু ভাই সর্বোচ্চ ভোট পেয়ে খুলনা থেকে জয়লাভ করে আপনারা সেই কাজ করবেন এবং সবাই তার জন্য দোয়া করবেন। এবং আপনার কাছে আরেকটা প্রশ্ন রয়েছে যে আমাদের এই গণতান্ত্রিক দেশে হিন্দু সম্প্রদায়ের বিরাট একটা ভূমিকা রয়েছে। খুলনা 2 আসনে নজরুল ইসলাম মঞ্জুর প্রতি হিন্দু সম্প্রদায়রা কতটুকু এগিয়েছে বলে আপনি মনে করেন? অবশ্যই আমি এই সম্প্রদায়ের লোক বিএনপির কাছে নিরাপদ, বিএনপি পতাকা তলে সাধারণ মানুষ নিরাপদ। অনুরূপভাবে খুলনার যারা এই সম্প্রদায়ের মানুষ আছে অবশ্যই মঞ্জু ভাই সহ বিএনপির যার নেতৃবৃন্দ তাদের কাছে নিরাপদ এবং তারা সবাই মঞ্জু ভাইকে ভোট দেবে, তারা এই সিদ্ধান্ত গ্রহণ। খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ববাসী কাঁদলো, তারেক জিয়ার আগমনে বাংলাদেশ নয় বিশ্ববাসী হাসলো। এক্ষেত্রে আগামীকালকে তারেক জিয়া, জায়মা রহমান আছে আমাদের এই খুলনায়, প্রস্তুতি কতটুকু আপনারা এ পর্যন্ত নিয়েছেন? আমরা তারেক রহমান বিএনপি চেয়ারম্যান খুব অল্প সময়ে প্রোগ্রাম দিয়েছেন, তারপরও আমরা আশা করব যে উনি দীর্ঘ 22 বছর পর উনি খুলনায় প্রবেশ করবেন এবং আগামীকাল 8 থেকে 10 লক্ষ সাধারণ মানুষ উপস্থিত হবে এবং আপনি দেখবেন খুলনা শহর সহ খালেকপুর অঞ্চল মানুষে ঢল নেমে যাবে। কোথাও তিল পরিমাণ দাঁড়ানোর জায়গা থাকবে না, এত লোক জমাত হবে তারিখ দেখে দেখার জন্য, সেটা কল্পনার বাইরে থাকবে। 8 থেকে 10 লক্ষ লোকের সমাগম হবে। আপনি ছাত্র জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত রয়েছেন, এ পর্যন্ত এখন মূল দলে রয়েছেন। আগামীকালকে তারেক জিয়ার আগমন উপলক্ষে আপনারা কতটুকু প্রস্তুতি গ্রহণ করতে পেরেছেন? আমাদের জননন্দিত নেতা আমাদের তারেক রহমান সুদীর্ঘ 22 বছর পরে উনি খুলনায় পদার্পণ করবেন। আপনারা জানেন ফেসিবাদের সময় খুলনার মিল কারখানা বন্ধ হয়ে গেছে, খুলনায় গ্যাস বন্ধ হয়ে গেছে, খুলনার উন্নয়ন বন্ধ হয়ে গেছে। আমাদের জননন্দিত তারেক রহমান এবং তার পিতা ছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই জিয়াউর রহমানের সময় কল কারখানাগুলো চালু ছিল, এই খুলনা গ্যাস আনার জন্য তিনি চেষ্টা করেছিলেন। আজকের সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা আশা রাখি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে কাণ্ডারি দলের যে প্রধান আমাদের তারেক রহমান খুলনায় আসবেন এবং খুলনায় আসার পরে 10 লক্ষ মানুষের সমাগম হবে এবং সেই সমাগমে উনি আসার পরে দেখবেন আপনারা খুলনার মিল কারখানা আবার চালু হবে, খুলনায় গ্যাস আসবে, খুলনায় উন্নয়ন শুরু হবে এবং সেই জন্য আমরা খুলনার গণমানুষকে আমরা দাওয়াত দিচ্ছি ওই সমাবেশে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। সুধীবৃন্দ, আগামীকালকে খুলনা 2 আসনের ধানের শীর্ষ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর নেতাকর্মী সহ সবাইকে নির্ধারিত স্থানে তারেক জিয়ার আগমন উপলক্ষে পৌঁছার জন্য স্বাগতম। বিদায় নিচ্ছি এখনকার মতো। খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম। আল্লাহ হাফেজ।